আমরা মেনলি কাজ করি বায়োডিগ্রেডেবল বা পচনশীল ব্যাগের বিষয়টা নিয়ে আমরা কাজ করি। আমরা যে ব্যাগটা এখানে উৎপাদন করছি এই এক্সিবিশনে, সেটা হচ্ছে সম্পূর্ণরূপে পচনশীল। 6 থেকে 8 মাসের মধ্যে এই ব্যাগটা মাটিতে, পানিতে বা এটা পচে যাবে। এটা মূলত ভুট্টার দানা থেকে উৎপাদন হয়। ভুট্টার দানার সাথে থাকে পিএলএ, থাকে পিবিএটে থাকে। এটা একটা কম্পাউন্ড, জৈব যৌগ। এটা যেহেতু একটা জৈব যৌগ, যখন এই ব্যাগটা উৎপাদন হয় বাতাসের সংস্পর্শে আসে, বাতাসের সাথে ময়েশ্চার থাকে। ময়েশ্চার যখন গেইন করে তখন একটা অণুজীব বা ব্যাকটেরিয়া এখানে জন্মগ্রহণ করে। এই ব্যাকটেরিয়া এই ব্যাগের অণু পরমাণুকে 6 মাস পর থেকে ডিকম্পোজ করা শুরু করে। 6 মাস পরে এই ব্যাগের স্ট্রেংথটা আস্তে আস্তে কমতে থাকে এবং তারপরে এটা একসময় মাটিতে মিশে যায়। এই টেকনোলজি বাংলাদেশে আমরা নিয়ে এসেছি। বাংলাদেশে প্রথম হইলেও এটা পৃথিবীতে উন্নত বিশ্বে অনেক আগে থেকেই প্রচলিত আছে। আমরা এই দেশের মাটির কথা চিন্তা করে, এই দেশের মানুষের কথা চিন্তা করে এই দেশকে সুন্দরভাবে একটা বসবাসযোগ্য দেশ করার লক্ষ্যে আমাদের এই আয়োজন। এই 18তম আন্তর্জাতিক প্লাস্টিক অ্যান্ড প্রিন্টিং প্যাকেজিং ফেয়ারে আমরা বায়োডিগ্রেডেবল বা পচনশীল ব্যাগের উৎপাদন প্রক্রিয়াটা সরাসরি যাতে আমাদের দর্শক শ্রোতা বা আমাদের আগ্রহী উদ্যোক্তাদের জন্য আমরা এখানে প্লেস করেছি। কিভাবে ভুট্টার দানা থেকে এই যে বায়োডিগ্রেডেবল ব্যাগ উৎপাদন করা যায়, পুরো প্রক্রিয়াটা আমরা এই এক্সিবিশনে শো করছি। এখন পর্যন্ত বাংলাদেশে উল্লেখযোগ্য সংখ্যক 10 থেকে 12টা ফ্যাক্টরি এর মধ্যে হয়েছে। আমরা চেষ্টা করছি যাতে আরও অনেক বেশি সংখ্যক মানুষকে আমরা এই আওতার মধ্যে নিয়ে আসতে পারি। বাংলাদেশ প্রতিদিনের মাধ্যমে আমরা সরকারের কাছে একটা নিবেদন রাখতে চাই, কিভাবে এই বায়োডিগ্রেডেবল ব্যাগকে পরিবেশ অধিদপ্তর থেকে কিভাবে এটার একটা অনুমোদন দেওয়া যায়, এই জন্য আমরা সরকারের প্রতি একটা আবেদন নিবেদন করছি। অনুরূপভাবে এই যে পচনশীল ব্যাগের দানা ইম্পোর্ট করতে এখন পর্যন্ত আমাদেরকে ট্যাক্স যেটা দিতে হয়, কিভাবে ট্যাক্স হলিডে সরকার আমাদের আমাদের এই উদ্যোক্তাদেরকে দিতে পারেন, আমরা এই জন্য সরকারের প্রতি একটা নিবেদন রাখছি বাংলাদেশ প্রতিদিনের মাধ্যমে।